সবাই দেখবেন, যেটা বুঝবেন না জিজ্ঞেস করবেন, আবার দরকার হলে ব্যাক করবো। গুগলে যাব, গুগলে গিয়ে পার্টনার ডট শপিফাই লিখে আমরা সার্চ দিব। সার্চ রেজাল্টে দেখবেন হচ্ছে গিয়ে এই যে এখানে দেখবেন যে partner.shopify.com কোথায় আছে, এটা সেকেন্ড পজিশনে আছে। যে কোনো পজিশনে থাকতে পারে, আপনি খুঁজে বের করে সেটাতে ক্লিক করে ঢুকবেন। প্রথমে আমরা পার্টনার শপিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। গেট স্টার্টেড। আচ্ছা, দেখুন এই ইন্টারফেসটা সবাই পেয়ে যাবে। আপনারা যারা ইমেল দিয়ে করুন, লগ ইন করা আছে, আপনাদের কিন্তু আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এখানে সাইন আপ উইথ জিমেলটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে কোনো নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে না, আপনার জিমেলের পাসওয়ার্ডটাই এখানে সেট হয়ে যাবে। এটা কি জানেন আপনারা? এই আপনারা এত পাসওয়ার্ড তো মনে রাখার কোনো ইয়া নেই, তাই না? দরকার নেই। এই জন্য আমরা ওয়ান ক্লিকে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, এই যে এখানে অ্যাকাউন্টটা ধরাই দিব। একটু সময় দেন, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে দেখেন ভেরিফাই, দেখেন 40। হ্যাঁ, 40 তে ক্লিক করেন। জিমেলে না, আপনার ইয়াতে আসবে, দেখেন নোটিফিকেশনে আসবে। অবশ্যই আসবে। নেট অন করা আছে? মেসেজ না, আপনার নোটিফিকেশন আসবে, পপ আপ আসবে। এদিকে আসেন, নিয়ে আসেন, আমি আপনাকে বুঝাই দিই। আপনাদের প্রত্যেকের ফোনে যদি আপনার এই অ্যাকাউন্টটা মানে জিমেল অ্যাকাউন্টটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করা থাকে, তাহলে এই কন্ডিশনে সবাইকে পড়তে হবে। হয়তো বা এসেছিল, এটা চলে গেছে, আমি আবার রিসেন্ড করছি। আচ্ছা, এই যে দেখুন অটোমেটিকলি একটা পপ আপ চলে আসবে, ইয়েস করে দিবেন। তারপরে এই যে সংখ্যা মিলাবেন, এখন কত আছে? 15। 15, ব্যাস। ঠিক আছে, মানে এটা আপনাকে ভেরিফাই করলো। যদি আপনার জিমেল আপনার অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করা না থাকে, তাহলে এই সিচুয়েশনে আসবে না। যদি লগ ইন করা থাকে, এরকম করে আপনাকে ভেরিফাই করে দিতে হবে। তারপরে কন্টিনিউ। আপনার শপিফাই এর যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। এই জিনিসটা সিম্পল না, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা? পারবেন তো সবে, না? আচ্ছা, ওকে। যারা করেননি তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। লোড নিতে সময় লাগছে, আপনি এখানে আদার্স দিয়ে দিবেন। অত ইনফরমেশন দেওয়ার আমাদের সময় নাই। রিজন দিয়ে দিবেন। আচ্ছা, বাংলাদেশ যেটা আছে সেটাই আমি নেক্সট করে দিলাম। এখানে কিছু ইনফরমেশন দিতেই হবে। ধরেন আমরা এটা দিলাম এপিসি পেজ স্টোর। বানান ঠিক আছে না? আচ্ছা, এই জায়গাটাতে আপনারা জাস্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে অটোমেটিকলি আছে, দিয়ে দিলাম। মানে ক্লিক করতেই বসে গেছে, আপনারা প্রয়োজনে কাস্টম করে সেট করে দিতে পারেন। তারপর জব টাইটেল একটা দিয়ে দিবেন। এই ইনফরমেশন গুলো না দিলে হয় না। আচ্ছা, এগুলো যেগুলো অপশনাল সেগুলো দেওয়ার দরকার নেই, যেগুলো এসেনশিয়াল রেকর্ড সেগুলো দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে সাবমিট। ঠিক আছে, আপনার পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। খুবই সিম্পল। আচ্ছা, কোন একটা সমস্যা? কি সমস্যা এখানে? +88। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে যেগুলো আছে টিক চিহ্ন দিয়ে দিব, ডিসমিস। ঠিক আছে, আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করব? আমার এই একটা পার্টনার অ্যাকাউন্টের অভ্যন্তরে আমি চাইলে একাধিক স্টোর ক্রিয়েট করতে পারি। কি ক্রিয়েট করতে পারি? স্টোর। স্টোর গুলো কি কাজ দেয়? ওই যে স্টোর গুলা ই কমার্স টাইপের, আপনি যে কোনো টাইপের স্টোর ক্রিয়েট করতে পারেন। তাহলে আমি কি করব? স্টোরে এখানে ক্লিক করব। ঠিক আছে, দেখেন সাইডে অপশন দেওয়া আছে। ঠিক আছে, স্টোর ক্রিয়েট করার পর যে কাজটা করব, এখন দেখেন এখানে অটোমেটিকলি একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা ডিফল্ট ক্রিয়েট করা হয়ে থাকে। আমরা এটা না চাই নতুন করে অ্যাড স্টোর ক্রিয়েট করব।
গিয়ে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। ওকে, এখন স্টোরে একটা নাম দিতে হবে, এখানে যা আছে সেই অবস্থায় দিয়ে দিলাম। স্টোরের নাম কি দিব বলেন, একটা সাজেস্ট করেন কেউ। আচ্ছা, আমি এবিসি পেট স্টোর দিলাম, ওইটাই দিই, ঠিক আছে। এখন দেখেন এই নামটা যেটা দিয়েছি এইটার ইউআরএলটা অ্যাভেলেবল আছে, এই ইউআরএলটা ইউনিক হয়ে গেছে, এই জন্য কিন্তু ডিরেক্ট নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর এটা লোকেশন টোকেশন যা আছে আপাতত এগুলো দিয়ে দেই, কোনো সমস্যা নাই। রিকোয়ার্ড থাকলে দিব, না দিলে আমি ফাঁকা রাখবো, কোনো সমস্যা নেই। আমার এখানে স্টোর ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে পার্টনারে আন্ডারে আমার কি হচ্ছে, স্টোর ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখুন এটা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের যে কোনো টাইপের একটা এক্সাম্পল, মানে আপনি যেহেতু মানে কাজ শিখবেন, এটার জন্য যে কোনো টাইপের একটা স্টোর ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের ইয়ে আছে, পুরা স্বাধীনতা আছে। দেখুন আপনার শপিফাই অ্যাকাউন্টটা চুজ করতে বললো, আমি এখানে চুজ করে দিলাম, ওই অ্যাকাউন্টের অধীনে আপনার একটা স্টোর ক্রিয়েট হয়ে গেল। আমি এগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি আবার প্রথম থেকে লগ ইন করতে চান, প্রথমে আপনাকে কিন্তু শপিফাই পার্টনারে আসতে হবে, তারপর পার্টনার অ্যাকাউন্টে এসে আপনাকে কি করতে হবে, স্টোরে ঢুকতে হবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে কি আমি কেটে দিয়ে দেখাই নাকি, এটা নতুন অনেক সময় বুঝতে পারে না, কনফিউজ হয়ে যায়। আমি কেটে দিলাম, শপিফাই পার্টনার আসলাম। কি ব্যাপার, এটাতে আমরা ক্লিক করে তো গেলাম, না না দ্বিতীয়টা আমরা ক্লিক করে ঢুকছি। আচ্ছা প্রথম, না আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে কি দেখুন, এই যে লগ ইন, ঠিক আছে, লগ ইনে ক্লিক করব। লগ ইনে করলে কোথায় চলে আসলাম আমরা, আমাদের শপিফাই পার্টনার্সে আসছি, স্টোরে যাইনি। এই দেখুন এখানে আমাদের স্টোরগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে স্টোরে লগ ইন, যতগুলো স্টোর করবেন ততগুলো স্টোর এখানে শো হবে, বোঝা গেছে কথা। এইটা হচ্ছে কি আমার স্টোরে অ্যাডমিন প্যানেল, স্টোরের কি অ্যাডমিন প্যানেল। স্টোরের কিন্তু এখনো সেরকম কোনো কিছু নাই। দেখুন স্টোরটা আমরা যদি দেখতে চাই স্টোরটা কিরকম হয়েছে, এখানে আই একটা বাটন আছে, ক্লিক করলাম, দেখেন স্টোরটা পুরা ফাঁকা। আপনার ইউআরএলটা কিন্তু স্টোরের এটা ইউনিক হয়েছে, অটোমেটিকলি নিয়ে নিছে। আমার যদি ইউনিক না হতো তখন আমাকে নামটা চেঞ্জ করতে হতো, বুঝতে পারছেন। যখন ইউনিক হয়ে যাবে অটোমেটিকলি এটা স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে, বুঝে গেছে কথা। আর না হলে রেড মার্ক চলে আসবে। এখন দেখেন, এখন শপিফাই এখানে আমার কোনো কিছুই রেডি করা নেই, এখন পুরো স্টোরটা আমাকে রেডি করতে হবে। তো প্রথম কাজ হবে আমার শপিফাই এখানে এসে আমার একটা থিম রেডি করা। এখানে ক্লিক করলাম, অনলাইন স্টোরে ক্লিক করলাম, এখানে দেখুন নিচে থিমস কথাটা লেখা আছে, তাই না। এখন একটা থিম আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে প্রচুর ফ্রি থিম আছে, এই থিমের গুলোর মধ্যেই আমি একটা থিম নিয়ে নিব। এখান থেকে আমি এই থিমটাই নিয়ে নিই। আমি কিন্তু আপনাদেরকে শপিফাই শেখাচ্ছি না, আমি আপনাদের শেখাচ্ছি ইমেল মার্কেটিং। হ্যাঁ, আমি আপনাদের শেখাচ্ছি ক্যালাভিও ইমেল মার্কেটিং। ক্যালাভিও ইমেল মার্কেটিং এর জন্য আমাদের যতটুকু শপিফাই এর দরকার আমরা অতটুকু নিয়ে কথা বলবো, এর বাইরে কোনো কথা বলবো না, কারণ শপিফাই এর বড় একটা সিলেবাস আছে। হ্যাঁ, ওই সিলেবাসে দেখা গেছে যে আপনার শপিফাই ড্রপ শিপিং থেকে শুরু করে আর শপিফাই ডেভেলপমেন্টের অনেক রকমের কাজ আছে, যেটা হচ্ছে ওয়েব ডেভেলপাররা করে থাকে। তো আমরা ওই জিনিসগুলোতে যাব না, আর আপাতত আমরা যে কোনো একটা নিয়ে আমরা করব, বুঝতে পারছেন। আর আমরা যখন বাইরের সাথে কাজ করব তখন বাইরের শপিফাই এক্সেসটা আমরা নিয়ে নিব, ওই ইমেল পাসওয়ার্ডটা নিয়ে নিব, বুঝে গেছে।
বা সে আমাদের ইমেলে অ্যাক্সেস দিয়ে দিতে পারে। হ্যাঁ, জাস্ট আমরা তখন ওই শপিফাই এসে আমরা লগ ইন করে আমরা স্টোরে চলে এসে আমাদের যাবতীয় কাজগুলো করব। আর আপনারা যখন ইমেল মার্কেটিং করবেন তখন স্টোর গুলো রেডি থাকবে, আপনাদের কোনো কিছু রেডি করতে হবে না, বুঝতে পারছেন? আমরা যেহেতু প্র্যাকটিস করব, তো আমাদের তো রেডি নেই। রেডি আছে? রেডি নেই, এই জন্য আমাদেরকে রেডি করে নিয়ে প্র্যাকটিসটা করতে হবে। এটা হচ্ছে আমাদের রেডি করার উদ্দেশ্য। বুঝা গেছে কথা? ওকে, তো আমি এই প্রথম থিমটাই নিয়ে নিই। হ্যাঁ, এখানে অ্যাড দিয়ে দেই। এগুলো ফ্রি আছে, আর ফ্রি গুলোই আমি নিয়ে নিই। আচ্ছা, এগুলো অ্যাড, এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। এখন এইটা ইনস্টল হতে থাকুক। এখন ইনস্টল হওয়ার পর দেখবেন যে এখানে তো থিমটা কিরকম দেখা যায় তার একটা প্রিভিউ দিয়ে গেছে, তাই না? আমার শপিফাই যদি স্টোরে কোনো প্রোডাক্ট না থাকে তাহলে কি আমার স্টোর কি ভরা ভরা লাগবে? এই স্টোরটা অনেকটা দোকানের মতো। আমি যদি একটা দোকান নিয়েছি, আমার দোকানে কোনো প্রোডাক্ট নাই, কোনো মাল নাই, তাহলে আমার দোকানটা খালি খালি লাগবে না? সেরকম এটা একটা হচ্ছে আপনার, দেখুন, স্টোর। এখন দেখি আমাদের স্টোরটা কেমন দেখায়। এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। একটা রিফ্রেশ দেই। আচ্ছা, থিম তো অ্যাড হয়েছে। ও সরি, এখানে পাবলিশ করে দেই। পাবলিশ, পাবলিশ হয়ে গেছে, থিম পাবলিশ। এখন আমি স্টোরটা একটু ভিউ করি। মানে পুরা ফাঁকা স্টোর, থিম রেডি হয়ে গেছে। এই দেখুন, এগুলো জাস্ট ডিফল্ট কিছু স্যাম্পল দিয়ে রাখছে যে আপনি যদি প্রোডাক্ট আপলোড করেন তাহলে আপনাকে এরকম দেখাবে। বুঝতে পারছেন? এই এরকম দেখাবে। এখন আমার কাজ কি হবে? প্রোডাক্ট সেট করা। ঠিক আছে? এখন এই প্রোডাক্টটা আমরা বিভিন্নভাবে সেট করতে পারি। ওয়ান বাই ওয়ান সেট করতে পারি, বা আমাদের যে কাছে যদি কোনো লিস্ট থাকে একবারে সেট করতে পারি। তো প্রোডাক্ট এই যে মানে আপলোড করা, এই কাজটাকে বলা হয় ড্রপ শিপিং এর কাজ। হ্যাঁ, ড্রপ শিপিং ও শিখে মানুষ শুধু ড্রপ শিপিং এর উপর ফ্রিল্যান্সিং করে। আমরা ড্রপ শিপিং নিয়ে কোনো কাজ আমি আপনাদেরকে বলবো না, জাস্ট আপনাদের স্টোর সাজানোর জন্য আমি আপনাদেরকে প্রোডাক্টের একটা লিস্ট দিয়ে দিব। আচ্ছা, আমরা প্রোডাক্টস এ আসবো। ঠিক আছে? কিসে আসবো? প্রোডাক্টস এ। প্রোডাক্টে এসে অ্যাড প্রোডাক্টে গেলে আমাদের ওয়ান বাই ওয়ান আমাদের প্রোডাক্ট আপলোডের ইয়ে পাবো। ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আমরা এটাতে আসলে যাব না, এখানে আমাদের প্রচুর সময় লাগবে। একটা একটা করে প্রোডাক্ট দেখুন, এই যে টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস, হ্যান ত্যান, ছবি, ভেরিয়েন্টের ছবি, অনেক কিছু, অনেক ঝামেলা। ঠিক আছে? তো আমরা এখান থেকে গিয়ে ইম্পোর্টে যাব। ঠিক আছে? ইম্পোর্টে গিয়ে অ্যাড ফাইল করব। আমাদের ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা। হ্যাঁ, ফাইলটা ধরে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে? ফাইলটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি। পেয়ে গেছেন সবাই? পাইছেন? ওকে। তাহলে আপলোড অ্যান্ড প্রিভিউ, এই ফাইলটাতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ওয়ান বাই ওয়ান ইনপুট হবে। ঠিক আছে? এগুলো সব ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট সহ অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি এগুলো সব ইনপুট প্রোডাক্ট করে দিলাম। এই ফাইলটা আসলে আমি আপনাদেরকে দেখাই। এটা একটা সিএসভি ফাইল। এক্সেল শিটে খুললে অনেকটা এরকম দেখাবে। এখানে কোনো পিকচার টিকচার নাই, কিন্তু পিকচারের লিঙ্ক আছে। অটোমেটিকলি এই লিঙ্কের থ্রু থেকে পিকচার গুলো ধরে নিবে। ঠিক আছে? যারা ড্রপ শিপিং করে তারা হচ্ছে ওয়ান বাই ওয়ানও করে থাকে, বা এভাবে হচ্ছে গিয়ে লিস্টিং করেও কিন্তু তারা শপিফাই ড্রপ শিপিং করে। ঠিক আছে? জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম মাত্র। হ্যাঁ, এই ফাইলটা সবাই পাবেন। এখানে কিন্তু অনেকগুলো ইয়ে আছে, প্রোডাক্ট আছে। হ্যাঁ, আচ্ছা, এই ফাইলের কাজ শেষ আমাদের। এখানে এটা অটোমেটিকলি পেছনে অটোমেটিকলি আপলোড হতে থাকুক, এটা আমরা পরে দেখব। ঠিক আছে? এটা আমি সাইডে ক্লিক করলাম, এটার কাজ ব্যাকএন্ডে হতে থাকবে, একটু সময় দিতে হবে। তো এর ফাঁকে কি করব আমরা? আমাদের এখানে হচ্ছে একটা আমাদের যে পেমেন্ট মেথড, হ্যাঁ, এইটা আমরা হচ্ছে গিয়ে ওকে করে দিব। বা এটা এখন এতটা এসেনশিয়াল না, এটা পরেও দেয়া যাবে। সেটিং এ গিয়ে আমরা এখানে যা আছে সবই থাকবে। চেক আউট, যেমন চেক আউটে ছিল নাকি পেমেন্টস এ ছিল। আচ্ছা, এখানে আমরা চুজ প্রোভাইডার, এখানে আমরা টেস্টিং
এই যে বগ গেটওয়ে যেটা, এটা আমরা অ্যাক্টিভ করে দিব। এটা দিয়ে সুবিধাটা কি হবে, যে আমরা তো টেস্ট করতে পারবো যে আমাদের স্টোরের থ্রুতে আমরা আসলে কোনো কিছু পারচেজ করতে পারছি কিনা। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। তো এই অবধি কাজ আপনারা করে রাখবেন, সেটিং এর কাজ এতটুকুই। আর প্রোডাক্টের আপলোড তো এই যে অটোমেটিকলি হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সবগুলো প্রোডাক্ট ধরে, আচ্ছা সবগুলো প্রোডাক্ট সরি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাড হয়েছে এবং আরো প্রোডাক্ট সম্ভবত অ্যাড হচ্ছে। তো এখন আমাদের কি অবস্থা অ্যাকাউন্টে বা আমাদের স্টোরে সেটা একটু দেখি, গিয়ে একটু রিফ্রেশ মারি। মোটামুটি প্রোডাক্ট কিছু আসছে না? আচ্ছা, আমরা এখানে যদি ভিউ অল দেই, দেখি মোটামুটি আমাদের প্রোডাক্টগুলা, কিছু প্রোডাক্ট ইয়া হয়েছে তাই না? ঠিক আছে, তাহলে আমরা একটা প্রোডাক্ট ধরে, ধরেন এই প্রোডাক্টটা আমরা ক্লিক করে আমরা একটু পারচেজ করার চেষ্টা করি যে পারচেজ সাকসেসফুল হয় কিনা। ঠিক আছে, এটা ধরে এই যে অ্যাড টু কার্ট, আপনারা শপিং করেন নাই অনলাইন থেকে, সেরকম অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করেছি, এই যে আমার কার্টে এসে প্রোডাক্টটা জমা হইলো। ঠিক আছে, এখানে আসলাম, এসে আমরা হচ্ছে কন্টিনিউ শপিং করে দিই। সরি, আবার অ্যাড টু কার্টে আসি, কন্টিনিউ শপিং না, এটা আমি চেক আউট করবো। চেক আউট, চেক আউট আমার এখানে কন্ট্যাক্ট চাচ্ছে, এগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, যেগুলো এসেনশিয়াল সেগুলো দিয়ে দিতে হবে। না, বাই ডিরেক্ট অপশন নাই, অ্যাড টু কার্ট করেই সবাই আসলে, এই সিস্টেমটা এরকম, আপনি যেখানে যান না কেন সব জায়গায় সিস্টেমটা একই রকম, যে আপনাকে আগে অ্যাড টু কার্ট করতে হবে, তারপর বাই করতে হবে। ঠিক আছে, বা ডিরেক্ট বাই করলে হয়তো বা অ্যাড টু কার্ট হয়ে এটা আপনাকে প্রসেসিং ইয়াতে আসে, মানে পেমেন্ট মেথডে আসে। এটা পুরো ই কমার্স একটা সিস্টেম। আর এই সিস্টেমের মাঝখানে আমাদের মার্কেটিং এর যত মেথড আছে সেই জিনিসগুলো আমরা করি। এবং এটা আপনারা এখন বুঝবেন না, যখন আমরা গুগল অ্যাডস এর ক্লাসে যাব তখন আপনারা কিন্তু এই জিনিসটা শিখবেন। এই যে কারা কারা অ্যাড টু কার্ট করে পালায়ে গেল, কিনলো না, সেই মানুষগুলোকে ধরে ধরে আমি আমার অ্যাড দেখাবো। ঠিক আছে, কারা হচ্ছে কি আমার প্রোডাক্টটা ক্লিক করে দেখছে কিন্তু প্রোডাক্ট না কিনে সে চলে গেছে, সেই মানুষটাকে ধরে ধরে আমার অ্যাডটা দেখাইতে পারবো। যে মানুষ আমার প্রোডাক্ট পারচেজ করেছে তাকে আমি আরো বেশি উদ্বুদ্ধ করবো যে আপনি এই জিনিসটা কিনেছেন আরো কেনেন। ঠিক আছে, এই মানুষগুলোকে ট্র্যাক করা যায়। এই যে আমি প্রত্যেকটা কাজগুলো করতেছি না, এই কাজগুলো কিন্তু ব্যাক এন্ডে আমার সব রেকর্ড চলে গেছে, যে আমি কোথায় গেছি, কোথায় এই ওয়েবসাইট এই পেজটাতে আমি কতক্ষণ আমি এখানে অপেক্ষা করেছি, আমি এটার কত পার্সেন্ট স্ক্রল ডাউন করেছি, আমি কি 100% পেজটা দেখেছি না এটার 85% পেজটা আমি ভিউ করেছি, সব রেকর্ড সব ডেটা কিন্তু ব্যাক এন্ডে চলে যায়। এই ডেটাগুলোর থ্রুতেই আমাদেরকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে যখন আমরা গুগল অ্যাডসে যাব বা ইয়াতে যাব তখন এই জিনিসগুলো শিখবো। জাস্ট আমি আপনাদেরকে এখানে ইমেল মার্কেটিং এর জন্য যতটুকু দরকার আমি অতটুকুই আপনাদের কথা বলবো, এর বেশি কথা বলবো না। তো অ্যাড টু কার্ট করে দেখুন এখানে পেমেন্ট মানে টেস্টিং সিস্টেমটা এরকম যে যেকোনো একটা কার্ড নাম্বার আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, এক্সপায়ার ডেট দিবেন, যে ফিউচারের কোনো ডেট, যেমন আজকে এটা কি মাস, 4 মাস না, ধরেন এটা আমরা 5/2025 দিয়ে দিলাম, দিয়ে সিকিউরিটি কোড 111 দিয়ে দিলাম, নেম অন কার্ড একটা যে কোনো একটা কার্ড দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, ডট থাকে না মূলত কার্ডে, দিয়ে পে নাও। আচ্ছা কার্ড নাম্বারটা ভ্যালিড বলতে, আচ্ছা 1 দিয়ে দিই, হয়ে গেছে। ঠিক আছে, আমাদের থ্যাংক ইউ হয়ে গেছে, আমাদের পার্সেস হয়ে গেছে, তার মানে আমার অ্যাকাউন্টটার কাজ মোটামুটি শেষ, স্টোর ক্রিয়েটের কাজ মোটামুটি শেষ। ঠিক আছে, ওকে। এখন এই যে স্টোরটা আমি তৈরি করলাম, হ্যাঁ এই যে সরি এই যে স্টোরটা আমি তৈরি করলাম, এই স্টোরটা, এই স্টোরে যারা হচ্ছে কি যে আমার প্রোডাক্ট গুলো কিনছে, একটু আগে দেখেন আমাকে ইমেলটা দিতে হলো, দিতে হয়েছে কিনা, এই যে ইমেলের থ্রুতে সেই মানুষগুলোকে মানুষের কাছে কিভাবে মার্কেটিং করবো, এইটাই আমরা শিখবো ইমেল মার্কেটিং পুরো ক্লাসে। ঠিক আছে, তো আমরা কি বলেছিলাম শপিফাই এর জন্য সোনায় সোহাগা কোনটা, ক্যালেভিউ। ইমেল মার্কেটিং এর কি অনেকগুলো সার্ভিস আছে, প্রথম ক্লাস যারা মিস করেছেন তারা এই জিনিসটা বুঝতে পারছেন।
ইমেল মার্কেটিং এর জন্য অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে অন্যতম একটা সার্ভিস কি, ক্যালেভিও। ক্যালেভিও থ্রুতে ইমেল মার্কেটিংটা আমরা করি। তো এই শপিফাইয়ের জন্য বেস্ট কোনটা, ক্যালেভিও। আমরা ক্যালেভিওতে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, মানে যেটা দিয়ে আমি ইমেল মার্কেটিং করব। ক্যালিভিউ, এখানে এসে ক্লিক করলাম। এখানে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সাইন আপ। এখন এরা কিন্তু আমার কাছে ইমেল চাচ্ছে। আমাদের ইমেল কোনটা, এটা? আচ্ছা, একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবেই। পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে দেই। আচ্ছা, এখানে ডিফল্ট যা আছে আমি তাই ধরে দিচ্ছি। কোম্পানি নেম, আমাদের কোম্পানি নেম কি ছিল, এবিসি পেড স্টোর, এটা আমি দিয়ে দিলাম। কোম্পানি ওয়েবসাইট চাচ্ছে, ওয়েবসাইটটা কি ছিল বলেন তো, এই যে এটা উপরে ইউআরএল লিংকটা, যেটা আমরা স্টোরের লিংক ক্রিয়েট করলাম, সেটা আমি দিয়ে দিলাম। ফোন নাম্বার চাচ্ছে, একটা দিয়ে দিলাম, ফোন নাম্বার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, প্লাস এই টিকটাও দিয়ে দিই, না হলে আমার ঝামেলা করবে। +88 কান্ট্রি কোড। এটা খালি দৌড়ায়, এই মাউসটা খালি দৌড়ায়, এটাই সমস্যা। আচ্ছা, এগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমার ক্যালিভিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখেছেন? ওকে, এখন দেখুন, প্রথমেই বলতেছে যে ভাই এই ক্যালিভিও অ্যাকাউন্টে আপনি ইয়া করেন, মানে আপনার এই ক্যালিভিও অ্যাকাউন্টে যদি শপিফাই স্টোরটা কানেক্ট করেন। এই কানেক্টের প্রসেসটা একটু মানে একটু অন্যরকম। আমি এটা ডুইট লেটারটা দিচ্ছি, হ্যাঁ, মানে ডিরেক্ট করলেই তো হয় না, ডুইট লেটার দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপাতত আমার ক্যালিভিও অ্যাকাউন্ট ক্রিয়েটের যে কাজগুলো সেগুলো করে দিই, আপনারাও সেরকম এটা এই জায়গাটা আসলে আপনি কি করবেন, ডুয়েট লেটার করে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা আমরা পরে দেখব। আপাতত টেস্ট, আমরা যেহেতু আমরা টেস্টিং এর জন্য একটা বা আমাদের প্র্যাকটিসের জন্য একটা ক্যালিভিও অ্যাকাউন্ট খুলছি, যা ইচ্ছা দিয়ে দিবেন। তবে আপনি যদি বায়ারের জন্য কখনো করতে চান, তাহলে প্রপার ইনফরমেশন দিতে হবে, বিশেষ করে অ্যাড্রেস লাইন। আমি এই জিনিসটা আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে যেটা বলছি সেটা আপনাদের মাথায় রাখতে হবে, অ্যাড্রেস লাইন। ঠিক আছে, আপনি যে ক্যালিভিও থেকে ইমেল মার্কেটিং করবেন সেইটা অ্যাড্রেস লাইনটা অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে। আপনার ওই বিজনেসের অবশ্যই কোনো না কোনো রেজিস্ট্রেশন পেপার থাকতে পারে, বা বাংলাদেশে যেটাকে কি বলা হয়, বাংলাদেশে যদি আপনি কোনো বিজনেস ক্রিয়েট করেন, নামটা ভুলে গেলাম, আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করেন তাহলে আপনাকে ওই সিটি কর্পোরেশন থেকে কি নিতে হয় জানো, ট্রেড লাইসেন্স, রাইট? ট্রেড লাইসেন্স বাংলাদেশে নিতে হয়। হ্যাঁ, তো অন্যান্য দেশে হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন বা অন্যান্য নামে এটাকে বলতে পারে। হ্যাঁ, ওই ট্রেড লাইসেন্সের যে অ্যাড্রেসটা আছে, ফিজিক্যাল যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ, না হলে আপনার নামে কিন্তু মামলা হবে। সত্যি, এই জিনিসটা খুবই সেন্সিটিভ, অ্যাড্রেস লাইনটা কখনোই ভুল করা যাবে না। অ্যাড্রেসটা আপনাকে প্রপারই দিতে হবে, এবং আপনার ট্রেড লাইসেন্সের যে নাম্বারটা নাম ইয়ে আছে সেটাই আপনারা এখানে দিবেন। বুঝতে পারছেন কথা? যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো, আর যদি না হয় তো কোনো সমস্যা নেই। তো এটা কেন দরকার, কেন আমাদের নামে মামলা হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা ক্লাসের শেষে কথা বলবো। মানে এই ক্লাসের না, আমাদের ইমেল মার্কেটিং এর একদম শেষ পর্যায়ে যখন যাব তখন আমরা কথা বলবো। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ আমরা তো দিয়ে দিচ্ছি। আমাদের এখন আমাদের নামে কেউ কেস করার মতো কেউ নাই। 5400 না, নাকি 5402? এই এই ইনফরমেশনটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সেভ করা আছে, এই জন্য বারবার চলে আসছে। ঠিক আছে, এটা নো থ্যাঙ্কস, আপডেট করলাম না। তো সেন্ডার ইমেল, আপনার ইমেল মার্কেটিং যখন করবেন তো সেই সেন্ডার ইমেলটা কিন্তু অবশ্যই যে ইমেল দিয়ে খুলছেন, অ্যাকাউন্ট খুলছেন, সেই ইমেলটাই হতে হবে। অন্য যদি ইমেল দিয়ে দেন ভুলবশত, এখানে এই ইমেলটা চেঞ্জ করে দেন, তাহলে অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিকশন খাবে। এই বারবার বলছি, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন খাবে। ক্যালিভিয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন খাইলে কিন্তু বড় লস হয়ে যেতে পারে। আর কারণ ধরেন আপনার ক্যালিভিয়া অ্যাকাউন্টে ওই যে বললাম না, বান্ডেল কিনতে হয়, প্রথম ক্লাসে তো আমি বলেছিলাম,
বলেছিলাম না, আমরা যেমন এসএমএস বান্ডেল কিনি, আপনার হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য ইমেল বান্ডেল কিনতে হয়। তো ওই ইমেল বান্ডেল যদি কেনা থাকে পুরো টাকাটাই লস হয়ে যাবে। এই জন্য অ্যাকাউন্টটা কিন্তু এমন কিছু করা যাবে না যেন রেস্ট্রিকশন খায়। তো এইটাকে কখনোই চেঞ্জ করবেন না, ঠিক আছে? এইটা কোথা থেকে আসছে? যে মেল দিয়ে আপনি ক্যালেভিও খুলেছেন সেইটা থেকেই কি অটোমেটিকলি এটা নিয়ে নিয়েছে। বোঝা গেছে কথা? এই ছোটখাটো বিষয় আপনারা কিন্তু কেউই বলবেন না এবং ইউটিউবে গিয়েও খুঁজে পাবেন না, ঠিক আছে? খালি দেখাবে কিভাবে কি করছে কি না করছে, কিন্তু কি করলে কি বিপদ হইতে পারে, কোথা থেকে কি কোন সাবধানতা অবলম্বন করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আপনাকে কেউই বলবে না। বুঝে গেছে কথা? ওকে, তারপর কন্টিনিউ। তারপর আপনি কি করবেন? ইমেল মার্কেটিং করবেন অনলি। ইমেল ক্লিক করে দিলেন, ব্যাস। এখন আমাকে টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। আমার ইমেলে একটা ওরা ইমেল পাঠাই দিচ্ছে। আমি জিমেলে গেলাম, এই দেখুন ক্যালিভিওতে আমাকে ওরা কিন্তু ভেরিফাই এর জন্য একটা লিংক পাঠিয়ে দিচ্ছে। এই লিংকে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এটাকে বলা হয় টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে? ওকে, এখন আমাকে কিছু কাজ আছে, এই জিনিসগুলো আমাকে সবগুলো করতে হবে ওয়ান বাই ওয়ান, এগুলো আমরা পরে করব। আপাতত আসি আমাদের অ্যাকাউন্টের বিষয়, ঠিক আছে? আমরা এখানে সেটিংসে আসি। আগে সেটিং এর কোনো কিছু, এই যে ইনফরমেশন গুলো আপনারা দিয়ে দিবেন, বুঝে গেছে? এই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো, আর না হলে তো আগে যা আছে তাই। তারপর বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশনটা কিসের জন্য? বিলিং ইনফরমেশনটা হচ্ছে গিয়ে, মনে আছে ওই যে আমাকে বান্ডেল কিনতে হবে, বান্ডেল ছাড়া তো আমি ফ্রিতে ইমেল মার্কেটিং করতে পারবো না। ফ্রিতে করতে পারবেন, আপনার হচ্ছে গিয়ে মাসে সম্ভবত এরা 200টা ইমেল ফ্রিতে পাঠাইতে দেয়। আপনারা যদি, আমি আপনাদের প্রথম ক্লাসে কি বলেছিলাম, আপনারা যদি চান যে আপনারা বায়ার হান্টিং করবেন ইমেল মার্কেটিং থ্রুতে, আপনারা এক একটা ইমেল দিয়ে যদি এক একটা ক্যালিভিও অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রত্যেকটা ক্যালিভিও থেকে মাসে 200টা ইমেল ফ্রিতে পাঠাইতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ফ্রিতে কয়টা পাঠানো যায়? 200টা। কিন্তু তার থেকে তো আরো বেশি পাঠাইতে হচ্ছে আমাদেরকে। তো সেক্ষেত্রে আমাদের প্ল্যান কিনতে হয়, ঠিক আছে? নিচে আসুন, এই যে নিচে আসুন, দেখুন আপনি অনেক প্ল্যান পাবেন, হ্যাঁ? বিলিং এখানে আসুন, এই যে প্রচুর এসএমএস প্ল্যান এখানে অনেক কিছু পাবেন। তো এখান থেকেও আপনি দেখতে পারেন, চেঞ্জ প্ল্যানে এসে আপনি প্ল্যানগুলো দেখতে পারেন। এগুলো চেঞ্জ হয়, বুঝছেন? জিনিসপত্রের দাম যেমন চেঞ্জ হয়, এই প্ল্যানের দাম দাম দরগুলো কিন্তু চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আপনাকে এই যে এখান থেকে আপনি দিয়ে দিবেন। আপনার ধরেন অ্যাক্টিভ 500 থেকে 5000 ইমেল আছে, 500টা অ্যাক্টিভ প্রোফাইল আছে। অ্যাক্টিভ প্রোফাইল মানে কি? 500 জন সাবস্ক্রাইবার বা 500 জন গ্রাহক বা 500 জন কি হতে পারে যারা আপনার কাছে সার্ভিস নেয়, এরকম যদি সংখ্যা হয়, এই সংখ্যার উপর ভিত্তি করে আপনাকে নিতে হবে। এই সংখ্যা না, আপনার 500 জন গ্রাহকের মতো মান্থলি আসছে বা আপনার 1000 গ্রাহক নাকি কত গ্রাহক, সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্ল্যানটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরলাম আমি এটা, ঠিক আছে? অটোমেটিকলি আপনার কিরকম অ্যামাউন্ট এবং মাসে আপনি 500টার বিপরীতে 5000টা ইমেল সেন্ড করতে পারছেন, সবকিছু আপনাকে এই কতটা করতে হবে, মানে প্ল্যানটা কিরকম হবে, কত প্যাকেজ দিতে হবে, এরকম একটা আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। এবং এটার সাথে কিন্তু সম্ভবত ভ্যাট ট্যাক্সও আছে, হ্যাঁ, এটার সাথে ভ্যাট ট্যাক্সও আছে। তো এই ইনফরমেশন আপনার সাথে কিন্তু বাইরে শেয়ার করতে হবে। আপনি বায়ারকে পরামর্শ দিবেন যে এই প্যাকেজটা নিতে হবে না প্যাকেজ নিতে হবে। তো সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করে নিবেন যে তার সাবস্ক্রাইবার কিরকম, কতজন অলরেডি লগ ইন করেছে বা রেজিস্ট্রেশন করে রেখেছে তার স্টোরে। এই ইনফরমেশনটা আপনাকে জানতে হবে, বুঝতে পেরেছেন? না জানতে পারলে তো এই প্যাকেজটা সম্পর্কে তাকে দিতে পারবেন না। আবার অনেক বায়ার্স অনেক স্মার্ট, তারা সব প্যাকেজ থেকে কেনা আছে, বলবে যে আপনি খালি মার্কেটিং করেন। বুঝতে পারছেন? আপনাকে ডিরেক্ট বলে দিবে, স্পেসিফিক ভাবে বলে দিবে। আর বায়ার যদি না জানে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কনভারসেশন করে ইনফরমেশন গুলো জেনে নিতে হবে, তাহলে কাজ করতে পারবে না। এটাই হচ্ছে সমস্যা। ওকে, তো তারপর দেখুন এভাবে, এটা আমরা জাস্ট ইমেল প্ল্যানটা নিচ্ছি, প্রোফাইল প্লাস ইমেল, আর কিন্তু কিছু না, ঠিক আছে? আর এই জায়গায় যখন আপনি কিনতে যাবেন তখন অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডে এসে আপনাকে এই যে কার্ড, ডুয়েল কারেন্সি, এটা আপনার বায়ারের থাকে, অনেক সময় ডিফল্ট থাকে বা বায়ার আপনাকে ইনফরমেশন দিয়ে দেয়, কার্ডের সব ইনফরমেশন দিয়ে দেয়। আপনাকে এখান থেকে কার্ড থেকে কি করতে হবে, প্ল্যানটা
কিনে নিতে হবে। যারা সোশ্যাল মিডিয়া করেছেন তারা এই বিষয়ে একটু হলেও জানেন, যারা সোশ্যাল মিডিয়া করেননি তারা একদমই জানেন না। কে কে জানেন না বলেন তো, হাত তুলুন তো দেখি। এই বিষয়টা একদমই জানেন না। আচ্ছা, আপনাদের জন্য বলছি, একটা যখন ভিসা কার্ড বা মাস্টার কার্ড, আমরা একটা ভিসা কার্ডের চেহারা দেখি, ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড বা যাই হোক, ধরেন বাইরের আপনার একটা ভিসা কার্ড আছে, এই ভিসা কার্ড গুলো অনেকটা এরকম, হ্যাঁ? তো ভিসা কার্ডে আপনার 16 সংখ্যার একটা ইয়া থাকে, কার্ড নাম্বার থাকে, বুঝতে পারছেন? এই কার্ড নাম্বার, এই ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে কি, এই যে এক্সপায়ার ডেট, একটু আগে আমরা একটা পারচেজ করছিলাম না, তখন জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি, সেটা তো রেকর্ডে আছে, ওটা দেখে নিবেন। আর এটা হচ্ছে কার্ড হোল্ডার নেম। এই ইনফরমেশন গুলো আমাদেরকে এখানে দিতে হয়। এই যে কার্ড নাম্বার 16 সংখ্যা, ঠিক আছে, এই যে কার্ডের এক্সপায়ার ডেটটা এখানে দিতে হবে, যেটা লেখা আছে এই যে এখানে, এভাবে লেখা থাকে এক্সপায়ার ডেটটা। এবং আপনার হচ্ছে এখানে আপনার কার্ড, সেটা তো আপনাকে বলে দিবে, হ্যাঁ, এই যে এখান থেকে অটোমেটিকলি ধরে নিবে। এবং এইখানে এই ক্ষেত্রে আপনার কোন কোন কার্ড একসেপ্ট করে সেই কার্ডগুলো তো এখানে বলে দিচ্ছে, দেখছেন? এখানে সিলেক্ট করা যদি লাগতো তাহলে এখানে অপশন দিত, সিলেক্ট করা লাগতেছে না, এই জন্য কোনো অপশন দেয় নাই, অটোমেটিকলি তারা বুঝে নিতে নিতে পারবে। হ্যাঁ, এখানে আপনার কার্ডের নেমও চাচ্ছে না, কার্ড হোল্ডারের নেমটাও ওরা দেখেন চাচ্ছে না, কান্ট্রিটা চাচ্ছে খালি, দেখেছেন? তারপর এখানে একটা আছে সিভিসি, এটা হচ্ছে কি 3 সংখ্যার একটা পিন কোড নাম্বার। এই নাম্বারটা এই কার্ডের বিপরীত পাশে থাকে, এটা শুধু গ্রাহকরাই জানে। এই গ্রাহক তারা আপনাকে যদি খুব বিশ্বাস করে তাহলে এটা দিয়ে দিতে পারবে। আর সে যদি দিয়ে দেয় তাহলে আপনি 3 সংখ্যা দিয়ে দিবেন আর আপডেট করবেন, খুবই ইজি প্রসেস, জাস্ট কার্ডটা থাকতে হয়, এই হচ্ছে বিষয়। তখন আপনার এখান থেকে পার্চেস করে প্ল্যানটা পার্চেস হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? ওকে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এইটা হচ্ছে কি আমার অ্যাকাউন্টের বিষয়াদি, কিভাবে আমি পার্চেস কিনবো, পার্চেস করব, আমার প্ল্যান গুলো, বা আমার কত থ্রুতে কিভাবে নিতে পারি, এই জিনিসগুলো এখানে আমি জাস্ট বলে দিলাম। এইটার ক্যালিভিওর আপনার পুরা ইন্টারফেসে একটু পরিচয় দিয়ে দিই, হ্যাঁ, যেহেতু আমরা এখানেই বেশি কাজ করব, এই জায়গাটা সম্পর্কে আপনাদের একটু চিন্তা হবে, জানতে হবে। দেখুন, আমরা ক্যালিভিওতে কি কি শিখবো, ক্যালিভিওতে কি কি কাজ আছে, আমি প্রথম ক্লাসে একটু একটু হলো ধারণা দিয়েছি, আমি আরেকবার বলতেছি। প্রথম কাজ হচ্ছে, এই যে আপনি একটি স্টোর যে ক্রিয়েট করেছেন, হ্যাঁ, এই স্টোরের সাথে ক্যালিভিও অ্যাকাউন্টের লিঙ্ক আপ, যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। শুধু ইন্টিগ্রেশনেরও কাজ করায় নেয় অনেক, এইটা একটা কাজ। কি কাজ? ইন্টিগ্রেশন। বলেন কি কাজ? ইন্টিগ্রেশন মানে সংযোগ প্রদান করা, ঠিক আছে। দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে আপনার পপ আপ ফর্ম তৈরি করা, ঠিক আছে, পপ আপ ফর্ম তৈরি করা। এই পপ আপ ফর্মের কাজ কি থাকে, এই যে দেখুন, এরকম একটা পপ আপ ফর্ম, মানে ওয়েবসাইট ব্রাউজ করতে করতে সামনে ধাপ করে একটা ফর্ম চলে আসে, বলে যে আপনার ইমেল নাম্বার দেন, দেখেন নাই অনেক সময়, এটাকে বলা হয় পপ আপ ফর্ম। এই পপ আপ ফর্মটা ডিজাইন করা এবং সেট আপ করা কোথায়, আমি এখান থেকে ডিজাইন সেট আপ করবো, আমার এই স্টোরে গিয়ে এটা ভিজিবল হবে, স্টোরে গিয়ে এটা আমার দেখাবে। বোঝা গেছে কথা? সেই কাজটা আমরা এখান থেকে করব। তাহলে এই পপ আপ ফর্মের কাজ কি? এই পপ আপ ফর্মের কাজ হচ্ছে লিড কালেক্ট করা। লিড তো বোঝেন, লিড বোঝেন না? লিড কালেক্ট করা, ফোন নাম্বার, নেম বা ইমেল নাম্বার, এই লিড গুলা কালেক্ট করা, ঠিক আছে। এই লিড গুলা কালেক্ট করা হয়ে গেলে দেখা গেছে যে আপনার এই অডিয়েন্সে এসে জমা হয় লিড গুলা, বুঝছেন, সবগুলো স্তূপে জমা হয়। তখন আপনার কাছে ওই স্তূপের মধ্য থেকে কাকে কাকে মার্কেটিং করলে আপনার সেল জেনারেট হতে পারে বা সার্ভিস আপনার নিতে পারে, সেই মানুষগুলোকে খুঁজে বের করার জন্য সেগমেন্টেশন। কি কাজ? লিস্টিং এবং সেগমেন্টেশন, এটা হচ্ছে 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে আপনাকে এইখানে কন্টেন্টে, মানে এই যে একটা ইমেল, একটু আগে দেখলাম যে আমার এখানে একটা ইমেল এসেছে, বা এখানে পুরাতন অনেক ইমেল দেখা যায়, দেখুন প্রমোশনাল ইমেল, যেমন পায়োনিয়ার থেকে একটা ইমেল আছে এনার এখানে দেখুন। এই ইমেলটা যে পাঠিয়েছে এটাকে একটা টেমপ্লেট ডিজাইন করার পর কিন্তু পাঠাইছে পায়োনিয়ার থেকে, বুঝা গেছে? এই যে টেমপ্লেট ডিজাইন করা, এটা কিন্তু ইমেল মার্কেটিং এর একটা অন্যতম কাজ। আপনার টেমপ্লেট ডিজাইন না করা থাকলে আপনি কি দিয়ে মার্কেটিং করবেন? মুখ দেখায় আপনার মুখ দিয়ে মার্কেটিং করবেন? আপনাকে তো একটা টেমপ্লেট ডিজাইন করে সুন্দর করে, এরকম টেমপ্লেট ডিজাইন করে সুন্দর করে আপনি ইনফরমেশন গুলা আপনাকে পাঠাইতে হবে, যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখাইছি, তাই না? অনেক রকম টেমপ্লেট দেখাইছে, 8 রকমের টেমপ্লেট দেখাইছি, মনে আছে? 8 রকমের টেমপ্লেট দেখাইছি, সেরকম আপনাকে টেমপ্লেট ডিজাইন করতে হয়, হ্যাঁ।
সেই টেমপ্লেট ডিজাইনিং এর কাজ মানে 4 নাম্বার। 5 নাম্বার কাজ হচ্ছে কি সিঙ্গেল ক্যাম্পেইন, সিঙ্গেল ক্যাম্পেইন করা, মানে ওই যে লিস্টিং যারা যারা এসেছে, যাদের যাদের ইমেল পেয়েছি, তাদের কাছে আমি ওই যে টেমপ্লেটটা ডিজাইন করলাম সেই টেমপ্লেট ডিজাইনটা দিয়ে তাদেরকে মার্কেটিং করা। ঠিক আছে, এটা একটা কাজ। এবং সর্বশেষ সব থেকে বেশি যে কাজটা পাওয়া যায় সেটা হচ্ছে ফলো সেটআপ। এই ফলো সেটআপটা কি, ওই যে প্রথম থেকে আমি যা যা করেছি সবগুলো কাজ এই ফলো সেটআপে করতে, টেমপ্লেট ডিজাইন, লিস্টিং করা, টেমপ্লেট ডিজাইন করা এবং হচ্ছে ক্যাম্পেইন করা, সবকিছু এই ফলোসে আসতে হবে। তার মানে আমরা ওয়ান বাই ওয়ান যখন আসবো, প্রথমে আমাদেরকে শিখতে হবে এই লিস্টিং করা, তারপর পপ আপ ফর্ম ডিজাইন করা, তারপর আমরা যাব হচ্ছে আমাদের টেমপ্লেট ডিজাইন করা, এবং তারপর আমরা যাব ক্যাম্পেইন, এবং সর্বশেষ আমরা আসবো ফলোসে আসবো। ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে আমরা সবগুলো শিখবো, না হলে হুট করে তো আমরা ফলোসে যেতে পারবো না, কারণ এগুলো শিখেই আমাকে ওই ফলোসে যেতে হবে। এই হচ্ছে বিষয়। বুঝা গেছে কথা? হ্যাঁ, এই যে আমি, আচ্ছা আমি এই যে রেকর্ডিং এ বলেছি না, আমাদের কাজ যখন করব ওয়ান বাই ওয়ান, আপনারা এই জিনিসটা বুঝতে পারেন, প্রত্যেকটা কাজ নিয়ে আমার একটা বা দুইটা ক্লাস থাকবে, বুঝছেন? এই যে লিস্টিং এর ক্লাস, পুরো একটা ক্লাসের লিস্টিং, ডিজাইনের ক্লাস দেখা যাচ্ছে দুইটা ক্লাস মিলে ডিজাইন, তখন আপনার এমনিতেই মনে থাকবে। বুঝতে পারছেন কথা? এই হচ্ছে বিষয়। তো আপনারা তো বুঝতে পারছেন বিষয়টা কি। ঠিক আছে, আমি তো ভিডিওতে বলে দিলাম, এটা আপনাদের কাছে থাকবেই। তো আপনারা যেটা করবেন, বাসায় গিয়ে আপনাদের নিজেদের মতো করে নোট রাখবেন। এটা আপনার কিভাবে নোট রাখবেন না রাখবেন সেটা আপনার স্বাধীনতা। আমি যে ইনফরমেশন গুলো দেওয়া আপনাদের গ্রুপে দিয়ে দিছি, সেটা দিয়ে আপনারা কি করবেন, আজকে গিয়ে আবার এই শপিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং সেই সাথে আপনার ক্যালিভিয়া একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে আপনার সবকিছু রেডি রাখবেন। নেক্সট দিন আমরা আপনাদের কারোর কাছ থেকে হয়তোবা নিব, যে আপনি দেন যে আপনার শপিফাই অ্যাকাউন্ট, এবং মানে অ্যাকাউন্টে ইমেলটা দিয়ে দেন, ওই ইমেলে যেন শপিফাই ক্রিয়েট করা থাকে, ক্যালিভিও ক্রিয়েট করা থাকে। তখন এই দুইটার মধ্যে আমি কিভাবে লিংক করার ক্লাসটা আমি পুরোটা নেক্সট দিন দেখাবো। বুঝা গেছে কথা? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, আপনার বাসায় গিয়ে এই জিনিসগুলো রেডি করে নেন। ঠিক আছে, কোনো চাপ নাই, কারণ একবারে চাপ দিলে আপনার সবগুলোই ফেলবে। এই জন্য আমরা একটু একটু করে চাপ দেবো। ঠিক আছে, ভালো থাকেন। আর আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাস